হাই, হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমি একটা ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাসটার নাম হচ্ছে ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি। ক্লাসটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যাই হোক, চলো শুরু করা যাক আজকের নতুন ক্লাস ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কি? আগে জানতে হবে আমাদের ত্রিকোণমিতি কি। ত্রিকোণমিতি, যার ইংলিশের নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি ত্রিকোণমিতিকে ভাঙলে ত্রিকোণমিতিকে যদি ভেঙে দেওয়া হয়, এটাকে দুই ভাগে ভাঙা যায়। কি? এক হচ্ছে ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে জিওমেট্রি। ট্রায়াঙ্গেল মানে ত্রিকোণ। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিকোণ। আর জিওমেট্রি মানে হচ্ছে ক্ষেত্র পরিমাপ। ক্ষেত্র পরিমাপ। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিকোণ। আর জিওমেট্রি মানে হচ্ছে ক্ষেত্র পরিমাপ। ট্রায়াঙ্গেল মূলত এখানে, ত্রিকোণমিতি মূলত এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। ত্রিকোণমিতির ট্রায়াঙ্গেল যেটা আছে সেটা কি? সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। আমাদেরকে সবসময় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। আর জিওমেট্রি কি? জিওমেট্রি মানে ক্ষেত্র পরিমাপ। এখানে চারটি মাপ আছে, এখানে চারটে আছে কোয়াড্রেন্ট, এখানে কোয়াড্রেন্ট বলে। ক্ষেত্র পরিমাপ বা এখানে ইংলিশে কোয়াড্রেন্ট বলে। চারটে কোয়াড্রেন্ট আছে। কি? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট কটা আছে? চারটি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট। এটুকু সবাই বোঝা গেছে? এবার তাহলে মুছি, আগে বাড়ি। আমরা প্রথমে কি বলেছিলাম? আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাক। সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটি কোণ 90 ডিগ্রি। যার একটি কোণ 90 ডিগ্রি। কোন কোণটা 90 ডিগ্রি? নিশ্চয়ই কোণটা 90 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজের নাম দিই এ বি সি ত্রিভুজ। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা দেখছি কোন দিক থেকে। এখানে আমরা দেখছি কোন দিক থেকে সেটা আগে মাথায় রাখতে হবে। যদি আমরা এখান থেকে দেখি, এইদিকে দেখি, এখানে একটা কোণ আছে, তো আচ্ছা, এই কোণটা থিটা কোণ। ধরি এই কোণটা থিটা কোণ। এই থিটা কোণের যে বিপরীত যেদিকে কোণটা থাকে সেটা কি হয়? সবসময় 90 ডিগ্রি হয়। সেটা সবসময় 90 ডিগ্রি বা সমকোণ হয়। তাহলে এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি বা সমকোণ। এই সমকোণের বিপরীত দিকে যে বাহু থাকে, ভালো করে বোঝো, এই সমকোণ বা 90 ডিগ্রির বিপরীত দিকে যে বাহু থাকে সেটা সর্বদা কি হয়? অতিভুজ হয়। সর্বদা অতিভুজ হয়। দেখা যাচ্ছে। আর যেখান থেকে আমরা দেখছি, যেদিক থেকে আমরা দেখছি তার উল্টো দিকে যে বাহুটা থাকে সেটা সর্বদা লম্ব হয়। আর পরে থাকলো ভূমি, নিচেরটা হয়ে গেল ভূমি। তাহলে অতিভুজ কাকে বলে? আমরা যেদিক থেকে দেখছি যে থিটা কোণটা হবে, সেই থিটা কোণটার বিপরীত দিকে যে কোণটা হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হবে। এবং এই 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা হবে সেটা হচ্ছে অতিভুজ হবে। আর যেদিক থেকে আমরা দেখছি, তার বিপরীত দিকে যে বাহুটা হবে সেটা সর্বদা লম্ব হবে। আর পরে থাকলো ভূমি। ভূমি কোণটা হবে? যেটা পরে থাকবে সেটা হচ্ছে ভূমি। এই বাহুটার পরে আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি কি পেলাম? অতিভুজ কি পেলাম? ত্রিভুজ এবিসি এর অতিভুজ কি পেলাম? ত্রিভুজ পেলাম কি? এসি। বোঝা গেছে? এবং আর কি পেলাম? লম্ব কি পেলাম?
লম্ব পেলাম এবি, আচ্ছা আর কি পেলাম, ভূমি পেলাম কি বিসি। বোঝা গেছে? তাহলে অতিভুজ কাকে বলে, লম্ব কাকে বলে এবং ভূমি কাকে বলে, নিশ্চয়ই বোঝা গেছে এবার, আর কোনো অসুবিধা নেই। তা লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, কি বললাম, লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, যেটা বেরোয় বা যে মানটা বেরোয় সেটাকে বলা হয় সাইন থিটা। বোঝা গেছে? কি বললাম, লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, ভাগ করলে যে ভাগফলটা পাই সেটাকে বলা হয় সাইন থিটা। সেম ভাবে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করেছি, সেম ভাবে কি করব, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করব, তাহলে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে পাবো সেটা হবে cos থিটা, সেটা হবে cos থিটা। এই বাদিকেরটা একটু মুছছি, বাদিকটা একটু মুছে দিলাম। cos থিটা বোঝা গেছে কি, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে, ভূমিকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি যেটা উত্তর বেরোবে সেটা হবে cos থিটা। ভেরি গুড। সাইনের উল্টো কি হয়, সাইনের উল্টো হয় সবসময় কোসেক থিটা, সাইনের উল্টো হয় কোসেক থিটা, মানে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সাইনের উল্টো, উল্টো বলে 1/sin করতে হবে, 1/sin মানে কি, 1 লম্ব বাই অতিভুজ, এটা করলে কি আসবে, সমান সমান 1 সমান সমান কি আসবে, 1 ইন্টু অতিভুজ বাই লম্ব, জন্য লিখতে পারি অতি বাই লম্ব। তাহলে কোসেক থিটার মান কি বেরোলো, অতিভুজ বাই লম্ব। এবার ডান দিকে একটু মুছলাম, কোসেকের কি আসে, সেক থিটা আসে, সেক থিটা মানে 1/cos থিটা, 1/cos থিটা, cos থিটার যে মান বেরোবে সেটাকে 1 করলে সেটা হবে সেক থিটা। ভেরি গুড। তাহলে সেক থিটা মান কি, 1/cos থিটা, 1/cos থিটা। তাহলে 1/cos থিটা মানে কি জানি আমরা, cos থিটা মানে জানি কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকে সেম ভাবে 1 ইন্টু, এটা পাল্টে কে উপরে চলে যাবে, অতিভুজ উপরে চলে আসবে, আর নিচে চলে আসবে কি ভূমি। তাহলে হয়ে গেল, কি পেলাম, অতিভুজ বাই ভূমি পেলাম। সেক থিটা কি পেলাম, অতিভুজ বাই ভূমি। বাদিকেরটা মুছে একটু, বোঝা গেছে এটুকু সবাই, চলো বাদিকেরটা মুছলাম। এবার আসবে কি আমাদের tan থিটা, tan থিটা, tan থিটা মানে কি, আচ্ছা লম্বকে যদি ভূমি দিয়ে ভাগ করি, লম্বকে কি দিয়ে ভাগ করছি, ভূমিতে যদি ভাগ করি, যে মানটি বেরোয় সেটা হয় tan থিটা। লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে যে মানটি বেরোয় সেই মানটি হয় tan থিটা। সিমিলারলি cot থিটা কি হবে, ভূমিকে লম্ব দ্বারা ভাগ করতে হবে, ভূমিকে লম্ব দ্বারা ভাগ করলে যে মানটা বেরোয় সেটা হয় cot থিটা। বোঝা গেছে? তাহলে আমরা একবার লিখে নিই, পুরোটা মুছে একবার লিখে নিই কি কি পেলাম। আমরা কি কি পেলাম, প্রথম থেকে লিখি, সাইন থিটা সমান সমান কি পেলাম, সাইন থিটা সমান সমান কি পেলাম, লম্ব বাই সাইন থিটা সমান সমান কি পেলাম, লম্ব বাই অতিভুজ। cos থিটা কি পেলাম, ভূমি বাই অতিভুজ পেলাম।
সাইন থিটা কি পেলাম, লম্ব বাই অতিভুজ। কস থিটা কি পেলাম, ভূমি বাই অতিভুজ। সাইনের উল্টো কি পেলাম, সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা কি পেলাম, কোসেক থিটা পেলাম অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব পেলাম। কসের উল্টো হচ্ছে সেক থিটা, কজের উল্টো হচ্ছে সেক থিটা। সাইনের উল্টো কি, কোসেক থিটা। কজের উল্টো কি, সেক থিটা। সেক থিটা, সেক থিটা কি পেলাম, সেক থিটা পেলাম অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তারপরে কি পেলাম আমরা, ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। আর সর্বশেষ কি পেলাম, কট থিটা। কট থিটা, ট্যানের উল্টো কি, কট থিটা। ট্যানের উল্টো কি সর্বদা কট থিটা হয়। কট থিটা সমান সমান কি পেলাম, দেখে উল্টে গেল, ভূমি বাই লম্ব। বোঝা গেছে, বোঝা গেছে, দেখে নাও একবার সবাই ভালো করে। ঠিক আছে, চলো এবার এটাকে কি করা যায়, আমরা সাইন থিটা মানে কি লিখতে পারি, সাইন থিটা মানে লিখতে পারি, সাইন থিটা মানে লিখতে পারি কি 1 বাই কোসেক থিটা। সিমিলারলি কোসেক থিটা মানে কি লিখতে পারি, কোসেক থিটা মানে কি লিখতে পারি, কোসেক থিটা মানে কি লিখতে পারি 1 বাই সাইন থিটা। পারি তো, কারণ কি সাইনের উল্টো হচ্ছে কোসেক আর কোসেকের উল্টো হচ্ছে সাইন। তাহলে সাইন, সাইনকে 1 বাই কোসেক করলে আসবে, সাইন আসবে কিসে 1 বাই কোসেক করলে, আর কোসেক আসবে কি 1 বাই সাইন করলে। সিমিলার ভাবে cos থিটা, cos থিটা কি লিখতে পারি 1 বাই sec থিটা। সিমিলার ভাবে sec থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই cos থিটা লিখতে পারি, 1 বাই cos থিটা লিখতে পারি। বোঝা গেছে, এবার আসবে tan থিটা। tan থিটা 1 বাই cot থিটা লিখতে পারি, তাই তো। tan থিটা মানে কি লিখতে পারি 1 বাই থিটা। সিমিলার ভাবে cot থিটা আমি কি লিখতে পারি 1 বাই tan থিটা। বোঝা গেছে, আর একটা আছে tan থিটা মানে কি, আর একবার লিখতে পারি tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই, sin থিটা বাই cos থিটা। আর cot থিটা মানে কি লিখতে পারি এর উল্টো, cos থিটা বাই sin থিটা। আবার প্রথম থেকে বলছি, sin থিটা মানে কি পেয়েছি, লম্ব বাই অতিভুজ। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, cosec থিটা মানে অতিভুজ বাই লম্ব, sec থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, আর cot থিটা মানে কি ভূমি বাই লম্ব। ক্লিয়ার। এবার ইংলিশ টার্ম কি হবে, sin থিটার মানে হচ্ছে 1 বাই cosec থিটা, cosec থিটা মানে 1 বাই sin থিটা, কারণ একে অপরের বিপরীত। cos থিটা যা হবে মান 1 বাই sec থিটা, আবার sec থিটা মানে কি হবে 1 বাই cos থিটা, কারণ এরা একে অপরের বিপরীত, এটার বিপরীত এটা, একে অপরের সব বিপরীত। তাহলে sec থিটা মানে কি হবে 1 বাই cos থিটা, আবার কি tan থিটা মানে কি আসবে 1 বাই cot থিটা, আবার cot থিটা মানে কি আসবে 1 বাই tan থিটা। বোঝা গেছে, আবার tan থিটা মানে কি আসবে sin থিটা বাই cos থিটা, আর cot থিটা বাই, cot থিটা মানে কি আসবে cos থিটা বাই sin থিটা। বোঝা গেছে, দেখে নাও একটু সবাই। ঠিক আছে, বাদিকটা মুছলাম। এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে tan থিটা মানে, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা কি করে আসলো, এই tan থিটা মানে sin থিটা বাই cos থিটা কেন, মনে আসতেই পারে কোশ্চেন। তার প্রমাণটাকে দেখি। tan থিটা মানে কি জানি আমরা বলেছি, tan থিটা, tan থিটা মানে কি বলেছি
সাইন থিটা বাই কস থিটা, তাই তো? দেখো এখানে মান বসাও, তাহলে প্রমাণ পাওয়া যাবে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ বড় বাই, এই বাইটা এখানে, আর কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এবার এটাতে ভাগে আছে, কিসে আছে লম্ব বাই অতির সঙ্গে ভাগে আছে ভূমি বাই অতি, তাই তো? তাহলে ভাগটাকে গুণ করা যায়, লম্ব বাই অতি এটাকে গুণ করে দিই, গুণ করে দিলে কি হয়ে যাবে, এটা পাল্টে থেকে উপর চলে যাবে অতি বাই ভূমি। আমাদের কাটছে কি কি, এটা কাটছে, পড়ে থাকে কি লম্ব বাই ভূমি। দেখো লম্ব বাই ভূমি মানে কি জানি আমরা tan থিটা, বোঝা যাচ্ছে প্রমাণ। tan থিটা কেন সাইন থিটা বাই কস থিটা, tan থিটা মানে কেন সাইন থিটা বাই কস থিটা, তার প্রমাণ হচ্ছে এটা, বোঝা গেছে তোমাদের? সেম ভাবে কট থিটা কেন এসছে এটা, সেটাকেও দেখি। বাদিকেরটা মুছি, বাদিকেরটা মুছলাম। দেখো আমরা কট থিটা মানে কি জানি, কট থিটা মানে জানি cos থিটা বাই sin থিটা। এখানে লিখে দিই আমরা cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা জানি। আচ্ছা cos থিটা মানে কি জানি, cos থিটা মানে কি জানি ভূমি বাই অতিভুজ, বাই sin থিটা মানে কি জানি লম্ব বাই অতিভুজ, তাই তো? cos থিটা মানে কি জানি ভূমি বাই অতিভুজ, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, মাঝখানে দাগ আছে মানে কি ভাগ আছে, আমরা কি বলতে পারি ভূমি বাই অতির সঙ্গে লম্ব বাই অতি ভাগে আছে, বলতেই পারি। ভাগটাকে কি করব, ভাগটাকে করব কি গুণ করব, এই ভাগটা কি করব গুণ করে দেব, তাহলে গুণ করলে কি হবে, ভাগের আগে যেটা থাকে সেটা তো চেঞ্জ করা যায় না, সেটাই বসে গেল ভূমি বাই অতি। ভাগটাকে গুণ করলাম কি এটাকে পাল্টি খাবে, এটা পাল্টে গেলে কি হয়ে যাবে অতি চলে যাবে উপরে আর লম্ব চলে আসবে নিচে, কাটবে কি কি অতিভুজ, তাহলে পাচ্ছি কি কি পড়ে ভূমি বাই লম্ব, আর ভূমি বাই লম্ব মানে কি জানি আমরা cot থিটা জানি, ভূমি বাই লম্ব মানে কি জানি আমরা cot থিটা জানি। তাহলে এই যে প্রমাণ পেলাম tan থিটা মানে কি sin বাই cos থিটা কেন দিয়েছি, আর cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা কেন, এই যে তার প্রমাণ, কিন্তু সবাই দেখে নাও। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট, এবার আমরা চলে আসবো বহু চর্চিত বিষয় মান মুখস্থ করা। সব মুছে দিলাম। অনেকে কি বলে যে মান আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কিন্তু না, মান মুখস্থ রাখার কোনো দরকার নেই, মানকে আমরা বার করতে শিখতে হবে, সহজ পদ্ধতি আর শর্ট ট্রিক্সে তাড়াতাড়ি মান বার করা যায়। আজকে তোমাদের আমি শেখাবো কিভাবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এর মানগুলো বার করতে পারি। চলো দেখা যাক। 60 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, তাহলে শূন্য থেকে শুরু করবো। প্রথমে শূন্য বসাবে প্রথম ঘরে, দ্বিতীয় ঘরের জন্য 1, তৃতীয় ঘরের জন্য 2, চতুর্থ ঘরের জন্য 3, আর পঞ্চম ঘরের জন্য 4। তাহলে 0, 1, 2, 3, 4 কটা মান হলো, 1, 2, 3, 4, 5টা মান হলো। বোঝা গেছে? কটা ঘর আছে, 1টা 2টো 3টে 4টে 5টা ঘর আছে, 5টা ঘরের জন্য 5টা মান আছে। প্রত্যেকের নিচে বাই 4 করবো, প্রত্যেকের নিচে বাই 4 করবো। আমাদের কাছে কি করলাম, যে কটা ঘর আছে শূন্য থেকে যখন শুরু আছে শূন্যর জন্য শূন্য নিয়েছি, আর বাদ বাকি যেগুলো আছে 1, 2, 3, 4 করে নিয়েছি, 5টা করে 5টা নিয়েছি। প্রত্যেকটাকে রুট করব, আমরা রুট করব। আচ্ছা বলো তো এটা শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, এটাকে মান কি হবে শূন্য হবে।
প্রথম থেকে কি বেরোবে, এটা ক্যালকুলেশন করে এটা ক্যালকুলেশন কি বেরোবে, 0 বেরোবে। তাহলে সাইন থিটার 0 ডিগ্রি মান কত, 0। বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় পরেরটা করি তাহলে। এটা করলে কি আসবে দেখো তো, এটা করলে কি বেরোবে, এটা করলে বেরোবে 1/2। 1/2 বেরোবে তো, কারণ কি দেখো ভালো করে বোঝো, ওখানে রুট আছে, 1 গুণ 1 লিখতে পারি, আর 2 গুণ 2 লিখতে পারি। এখান থেকে কি বেরোয়, হাফ বেরোয়। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত হয়ে গেল, সাইন 30 ডিগ্রি মান হয়ে গেল হাফ। 2 নম্বর ঘর, এই যে 2 নম্বর ঘর হাফ হয়েছে মান। 3 নম্বর ঘর, এই যে 3 নম্বর ঘর। এটা কি করলে কি হয়, যে কাটে, কাটলে কত হয়, কাটলে কত হয়, এটা যেটা কাটলো, কাটার পরে কি আসবে, কাটলে কত হবে, 1 1 2। 1 1 2 মানে কি, রুটের ভিতরে 1 গুণ 1, আর 2 গুণ তো কিছু হচ্ছে না, কারণ এখানে 4 আসছে না, 2 গুণ কিছু হচ্ছে না। এই দুটো 1 থেকে উপর দিয়ে কটা পড়বে, একটা 1, আর নিচের কি আসবে, √2 পড়ে থাকবে। তাহলে কি বেরোলো, 3 নম্বর ঘরে 1/√2। 45 ডিগ্রি মান কি, 1/√2। আমাদের কাছে কি করে বার করলাম। এবার 60 ডিগ্রি ঘর, 60 ডিগ্রি ঘর মানে কোনটা, এই ঘরটা, এই ঘরটা হচ্ছে 60 ডিগ্রি ঘর। এটা মান করলে কি আসবে, √3/4। কেন আসছে দেখো, √3/4 কেন আসছে, রুটের ভিতরে 3, আর 2 গুণ 2 আসবে। রুট তো সবার ক্ষেত্রে আছে, রুট 3 এর সঙ্গে আছে, আবার এর সঙ্গেও আছে, নিচেরটার সঙ্গে আছে, উপরটার সঙ্গেও আছে। উপর থেকে তো বেরোচ্ছে না, √3 পড়ে থাকছে, আর নিচে দুটো 2 থেকে একটা 2 বেরোচ্ছে। তাহলে √3/2 কার মান বেরোলো, এই যে 5 নম্বর ঘরের মান, 1 2 3 4 নম্বর ঘরের মান কত বললো, √3/2। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত হয়ে গেল, √3/2। ঠিক আছে? এবার দেখো 90 ডিগ্রি মান, এটা √4/4, √4/4 হচ্ছে 90 ডিগ্রির মান। তাহলে 4 কে 4 দিয়ে কাটলে কত হয়, রুটের ভিতরে 1 হয়, রুটের ভিতরে 1 মানে কি হয়ে গেল, শুধু 1। তাহলে 90 ডিগ্রি মান কত হয়ে গেল, শুধু 1। ঠিক আছে? এবার cos θ কি হবে, এর পিছন দিক থেকে বসাবো। cos θ কি, sin θ এর পিছন দিক থেকে পিছনেরটা সামনে হবে। তাহলে বোঝা গেছে কি বললাম, sin θ এর যা মান বসবে পরপর, সেটাকে উল্টো করে দিতে হবে। উল্টো মানে কি, পিছন দিকতে বসাতে বসাতে আসবো। তাহলে cos θ এর cos 0 ডিগ্রি মান কত হবে, 1। 60 ডিগ্রি, এর 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে এটাকে উল্টে আসবে, উল্টো আসলে কি আসবে, √3/2। বোঝা গেছে, √3/2 কেন, মানে আমরা উল্টো করে দিচ্ছি, আমরা মানটাকে উল্টো করে দিচ্ছি। উল্টো করলে কি আসবে, এটা 1 আসলে আসবে, এটা √3/2 আসবে, তারপরে 1/√2, 1/√2 বসবে, হাফ বসবে, 0 বসবে। উল্টো করে দিলাম। এবার আমরা কি জানি, সাইন এর উল্টো কি জানি, কোসেক থিটা। সাইন এর উল্টো কি জানি আমরা, কোসেক থিটা। কোসেক থিটা মানে কি জানি, 1/sin থিটা। কোসেক থিটা মানে তো জানি 1/sin থিটা, তাই না? দেখো কোসেক থিটা, দেখো ভালো করে, কোসেক থিটা মানে কি জানি 1/sin থিটা। তাহলে এখানে যদি সাইন থিটার মানকে 1/, করে দিই, 1/, করে দিই, তাহলে কি আসবে, আমরা কোসেক থিটা মান পেয়ে যাব। কোসেক থিটা মান জানি আমরা 1/sin থিটা। তাহলে দেখো তো কোসেক 0 ডিগ্রি মান পাওয়া যাবে। তাহলে কোসেক 0 ডিগ্রি মান, কোসেক 0 ডিগ্রি মান আমরা বার করতে পারবো, পারবো তো। দেখো কোসেক 0 ডিগ্রি মান কি হবে, 1/sin থিটা, 1/0 ডিগ্রি। আচ্ছা বলো তো 1/0 মানে কি আসবে, 1/0 মানে আসবে নট ডিফাইন্ড, নট ডিফাইন, নট ডিফাইন বা এরর। তাহলে কি আসবে, নট ডিফাইন। ইনফিনিটি কিন্তু এখানে আমরা বলবো না, কারণ তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখো, 1/0 মানে আসবে এরর দেখাবে। তাহলে এটা কি বলবো আমরা, নট ডিফাইন, নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড, যার মান কোনো বেরোবে না। তাহলে এখানে কি আসবে, কোসেক 0 ডিগ্রির মান কি আসবে, নট ডিফাইন্ড। ঠিক আছে? এবার আসছে কোসেক কত ডিগ্রি, 30 ডিগ্রির মান। কোসেক 30 ডিগ্রি কি হবে, 1/2 আসবে। 1 এর সঙ্গে কি আসে, হাফ ভাগে আছে,
এটা গুণ করলে কি আসবে 2/1 সমান সমান কত আসবে 2। তাহলে কোসেক 30 ডিগ্রি মান কত হয়ে গেল 2। বোঝা গেছে? কোসেক 30 ডিগ্রি মান কত হয়ে গেল 2। এবার আসবে কোসেক 45 ডিগ্রি মান। কোসেক 45 ডিগ্রি মান তাহলে 1/sin 1/sin তাই তো 1/sin তাহলে 1/√2 বলতে পারি 1/√2। এটা কি সম্পর্ক আছে? ভাগ সম্পর্ক আছে। এটাকে গুণ করলে কি আসবে 1 × √2/1 সমান সমান কত হয়ে গেল √2। ক্লিয়ার? এখানে হয়ে গেল √2। বোঝা যাচ্ছে? চলো এবার আসবে কি এখান থেকে মুছবো উপর থেকে। এবার আসবে কি কোসেক 60 ডিগ্রি মান। কোসেক 60 ডিগ্রি মান বার করবো আমরা, তাই তো? তাহলে কোসেক 60 মানে কি জানি আমরা? কোসেক 60 মানে জানি 1/sin 60 ডিগ্রি। তাহলে কি আসবে 1/60 ডিগ্রি মানে কি আসবে 1/√3/2 1/√3/2 1/√3/2 মানে কি একই সঙ্গে এটা কি আসে ভাগে আছে, পাল্টে গেলে কি হয়ে যাবে উল্টে যাবে, হয়ে গেল করো 2/√3। এটার মান কি 2/√3 কোসেক 60। এবার আসলে আমাদের কি আমাদের আসছে কোসেক 90 ডিগ্রির মান। তাহলে চলো কোসেক 90 ডিগ্রির মান আমরা বার করতে পারবো না? পারবো। দেখো তাহলে এটা 1/sin 90 ডিগ্রি করলে হয়ে যাবে কোসেক। তাহলে 1/sin 90 ডিগ্রি মান কত আছে? sin 90 ডিগ্রি মান আছে 1। তাহলে 1/1 আসছে, হয়ে গেল কত 1। তার মান কত হয়ে গেল 1। এবার আসবে sec থিটার মান। sec থিটার মান বাদিকেরটা মুছবো, বাদিকেরটা মুছবো, বাদিকেরটা মুছি। আমরা কি মান বার করবো এবার? sec 0 ডিগ্রির মান। আচ্ছা কোসেককে উল্টো দিক থেকে বসালে sec থিটা মান হয়ে যাবে। কোসেকটাকে আমি উল্টো করে দেবো। তাহলে কোসেক 90 ডিগ্রি মান এটাকে জাস্ট উল্টো করে দেবো। 1 2/√3 √2 2 আর নট ডিফাইন্ডেড। এটা কিন্তু ইনফিনিটি কখনো বলবো না, এটাকে নট ডিফাইন্ডেডই বলবো। 1/0 মানে নট ডিফাইন্ডেড হবে, নট ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ কিন্তু হবে না, জাস্ট নট ডিফাইন্ডেড। আচ্ছা এবার tan থিটা মান বার করবো। tan থিটা মান বার করবো। আচ্ছা tan 0 ডিগ্রি মান বার করবো। tan 0 ডিগ্রি তাহলে আমরা কি লিখবো tan 0 ডিগ্রির মান। আচ্ছা tan 0 ডিগ্রি মানে কি sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি মান। বোঝা গেছে? তাহলে বলতো sin 0 ডিগ্রি মান কত? sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে 0/1 করলে কত হয়? 0ই তো হয়। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হবে। তাহলে tan 0 ডিগ্রি মান কি হয়ে গেল? 0 হয়ে গেল। ক্লিয়ার? চলো এবার আসবে tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রি মানে কি sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। আচ্ছা চলো তো sin 30 ডিগ্রি মান কত বসাও। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ বাই cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 √3/2 3/2। এটা কি ভাগে আছে তো, ভাগ না দিতেই পারি আমি। ভাগটাকে আমি কি করতে পারি? গুণ করতে পারি। ভাগটাকে গুণ করলে কি হবে? এটা উল্টো হয়ে যাবে। কাটছে কি 2 2 কেটে যাচ্ছে, উপরে পদ থাকছে কি 1 আর নিচে পদ থাকছে √3। তাহলে tan 30 ডিগ্রি মান, তাহলে tan 30 ডিগ্রি মান কি বেরোলো 1/√3। আমি এখানে লিখতে পারি tan 30 ডিগ্রি মান 1/√3। হয়ে গেছে, মুসলাম উপর থেকে। এবার আমরা মান বার করবো কার মান? tan 45 ডিগ্রির মান। tan 45 ডিগ্রি মান কি sin 45 ডিগ্রি বাই
cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। sin 45 কত? sin 45 মানে হচ্ছে 1/√2, cos 45 মান 1/√2। এটাকে দুটো ভাগে আছে, দুটো ভাগে একই জিনিস থাকলে কি করতে হয়? ভাগ করে দিতে হবে, ভাগ করলে কত হবে? 1 হবে। tan 45 মান কত হয়ে গেল? 1। tan 45 মান কত হয়ে গেল? 1 হয়ে গেল। এবার আসুন আমরা tan 60 ডিগ্রির মান, এটুকু মুছলাম। আমরা বার করব tan 60 ডিগ্রির মান। tan 60 ডিগ্রির মান বার করব। tan 60 ডিগ্রি মানে কি কি জানি? বলো বলো। sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, তাই তো? চলো মান বসাও। sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 বাই cos 60 ডিগ্রির মান কত? হাফ। হাফ। এই যে cos 60 ডিগ্রির মান 1/2 আর sin 60 ডিগ্রির মান √3/2। আর এটাকে কি আছে? ভাগে আছে, যে ভাগ আকারে লিখবো আমরা √3/2 ভাগ 1/2। এটাকে যদি আমি উল্টে দিই, উল্টে দিলে কি আসবে? উল্টে দিলে কি আসবে বলো? উল্টে দিলে আসবে, ভাগের আগে তো চেঞ্জ হয় না, যা থেকে তাই। ভাগটাকে গুণ করলাম, পরে একটা চেঞ্জ হবে, কাটলে কত আসে? √3। √3/1, √3/1 √3। tan 60 ডিগ্রির মান কত হয়ে গেল? √3। বোঝা গেছে? উপর থেকে মুছবো। দেখো, তারপর আছে কি? tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মানে কি? sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মানে কি জানি? sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। আচ্ছা মান বসাও, এখানে মান বসাও। sin 90 ডিগ্রি মানে কত? 1 আর cos 90 ডিগ্রি মানে 0। কি বলেছিলাম? 1/0 আসলে কোনো সংখ্যা 0 দিয়ে ভাগ করা যায় না, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না। কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে নট ডিফাইন্ডেড দেখায়, তাহলে এটা কি আসবে? নট ডিফাইন। নট ডিফাইন্ডেড, নট ডিফাইন্ডেড। এটাকে কখনো কিন্তু ইনফিনিটিভ বলবো না। ইনফিনিটিভ মানে অসীম, আর এটাকে বার করা যাবে না। তোমরা ক্যালকুলেটরে দেখো, ভাগ করে 1/0 মানে কি আসে? এরর আসে। এরর মানে মান বার করা যাচ্ছে না বা নট ডিফাইন্ডেড। এই জন্য এখানে দেবো নট ডিফাইন্ডেড, নট ডিফাইন্ডেড বা এনডি, নট ডিফাইন্ডেড। এবার আসবে কট। কট, কট কি আসবে? ট্যান কে উল্টো করে দেবো। ট্যানের উল্টো তো কট, তাহলে উল্টো দিক থেকে সাজিয়ে দেবো। ট্যান, ট্যানের উল্টো দিকে কি আছে? প্রথমে একদম 90 ডিগ্রি আছে এনডি, নট ডিফাইন। এটাকে প্রথমে নিয়ে চলে আসবো কটে। কট 0 ডিগ্রি মান কত হয়ে গেল? নট ডিফাইন্ডেড, নট ডিফাইন্ডেড। কট 30 ডিগ্রি মান কত হয়ে গেল? √3। আর কট 45 মান কত হয়ে গেল? 1। কট 45 মান 1, 1 1 ঠিক একই থাকবে। তারপরে কি আসবে? কট 60 ডিগ্রি মান কত আসলো? 1/√3, 1/√3। আর কট 90 ডিগ্রি মান কত হয়ে গেল? 0। এই হচ্ছে মান, এই হচ্ছে মান বার করার প্রসেস। এর থেকে সোজা পদ্ধতি মনে হয় না কোথাও নেই। এটা হচ্ছে মিলিয়ে নাও, কোনো জায়গায় ভুল থাকলে কমেন্টস করো। চলো তাহলে এবার আরেকটু অল্প কিছু করবো। এটুকু তো বোঝা গেছে কিভাবে কার মান বার করবো, বোঝা গেছে তো? চলো মুছি তাহলে এগুলো সব। এবার কিছু কিছু অ্যাঙ্গেল মাথায় রাখতে হবে, কিছু কিছু অ্যাঙ্গেল এবার ত্রিভুজের মাথায় রাখতে হবে। বলে দিচ্ছি আমি। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে দিক থেকে দেখবো, যে দিক থেকে দেখবো, যে দিক থেকে দেখবো সেই অনুপাতে কিন্তু মান আমাদের বার করতে হবে। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এটাও এ বি সি সমকোণী ত্রিভুজ বলতে পারি। আমরা এখান থেকে দেখছি,
এখান থেকে দেখছি আমি এদিকে দেখছি, এদিকে দেখলে এই কোণটা থিটা কোণ, এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। বোঝা গেছে? এটা থিটা কোণ, এটা 90 ডিগ্রি কোণ। এর বিপরীত বাহু কি হবে? অতিভুজ হবে। এর বিপরীত বাহু কি হবে? থিটা কোণের যে বিপরীত বাহু থাকে সেই বাহুটা কি হয়ে যায়? লম্ব হবে। আর এটা কি হয়ে যাবে? ভূমি হবে। বোঝা গেছে? কোন দিকে দেখছি আমি? এই থিটা কোণ, কোণ সি এর সাপেক্ষে, কোণ সি এর সাপেক্ষে কোণ বি হলো কি 90 ডিগ্রি কোণ। ভালো করে বুঝবা, কোণ সি এর সাপেক্ষে বি কোণ হয়ে গেল কি 90 ডিগ্রি কোণ। অতিভুজ কি হলো? অতিভুজ হয়ে গেল এসি। অতিভুজ হয়ে গেল এসি। লম্ব হয়ে গেল, লম্ব হয়ে গেল এবি। ক্লিয়ার? লম্ব হয়ে গেল কি এবি। লম্ব হয়ে গেল কি এবি। আর ভূমি কি হয়ে গেল? ভূমি হয়ে গেল কি? ভূমি হয়ে গেল কি বি সি। ক্লিয়ার? কোন কোণের সাপেক্ষে? কোণ সি কোণের সাপেক্ষে। এবার যদি আমরা এখান থেকে লক্ষ্য করি, এখান থেকে তাকাই, এখান থেকে দিক তাকাই, এখান থেকে দিক তাকালে কি হবে? এই কোণটা হয়ে যাবে থিটা কোণ, তাই তো? এই কোণটা থিটা কোণ। ত্রিভুজটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, দিকে তাকাচ্ছি, এটা যদি ঘুরিয়ে লিখি, এটা ঘুরিয়ে লিখলে কেমন হবে চিত্রটা? চিত্রটা এরকম হবে, হবে তো? এটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, এটা সি হয়ে যাবে। আমরা দেখছি কোথা থেকে? এখান থেকে, এখান থেকে দেখছি, এদিকে দেখতে। তারপরে এটা কি হয়ে গেল? এ, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি হয়ে গেল। আমরা দেখছি কোন দিক থেকে? কোন দিকে দেখছিলাম, তাহলে এখন থেকে দেখছি আমরা, এটা তখন এটা কোণের উল্টো কোণ হয়ে গেল 90 ডিগ্রি কোণ হয়ে গেল। বোঝা গেছে? তাহলে কোণ এ, কোণ এ এর সাপেক্ষে কোণ বি কত হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। কোণ এ এর সাপেক্ষে কোণ বি কত হলো? 90 ডিগ্রি হলো। তাহলে অতিভুজ কি হবে? 90 ডিগ্রির বিপরীত বাহু সবসময় কি হয়ে যাবে? অতিভুজ হয়ে যাবে, তাই তো? এখন কোণ এ এর সাপেক্ষে বি কোণ 90 ডিগ্রি হলে তাহলে অতিভুজ কি হয়ে গেল? বলো, অতিভুজ হয়ে গেল, অতিভুজ হলো কি এসি। এসি অতিভুজ হয়ে গেল। লম্ব কি হয়ে গেল? লম্ব কি হলো? বিসি লম্ব হয়ে গেল। আর ভূমি কি হয়ে গেল? ভূমি কি হয়ে গেল? এবি। দুটো চিত্র কি বুঝতে পেরেছি? বোঝা গেছে? আমরা যে দিকটা দেখবো সেই কোণের সাপেক্ষে আমাকে মান বার করতে হবে কিন্তু। বোঝা গেছে? চলো একটু দেখে নাও।